আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো, আনন্দে আছো। আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তোমরা যে যেখানে থাকো, যে অবস্থাতেই থাকো, তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এই তো আমি আমার চ্যানেলে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা ছিল আমার কয়েকদিন আগের করা। এটা ছিল আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম, কক্সবাজার থেকে এসে ভাইয়ের বাসায় আসছিলাম তখনকার ভিডিও ছিল। আমি এটা আপলোড করি নাই। আজকে হঠাৎ করেই মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতেই দেখলাম যে ভাইয়ের বাসায় যে ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওগুলো এখন আছে। তৎক্ষণাৎ ভাবলাম যে তাহলে আজকে আমি এটাই আপলোড করে দিই। আর ভাইয়ের বাসায় থাকা অবস্থায় যে আমরা অনেক মজা করেছি। আর পরীক্ষার আগে, বার্ষিক পরীক্ষার আগে ভাবি কয়েকবার ফোন দিয়েছে যে পরীক্ষা যেদিন শেষ হবে ওই দিনে চলে আসবি বাসায়, কয়েকদিন বাচ্চা কাচ্চা নিয়ে থেকে যাবি। প্ল্যান ছিল এটাই যে ছোটো আপা আসবে বাড়ি থেকে, আম্মা আসবে, বড় পা যাবে, আমি যাব, সবাই মিলে আমরা ভাইয়ের বাসা কয়েকদিন থাকবো, সেটাই প্ল্যান ছিল। কিন্তু হুট করে আবার কক্সবাজার যাই। পরে আবার কক্সবাজার থেকে যখন আসি বড় পার বাসায় এক রাত থেকে, পরের দিন আমি আর ছোটো পা একসাথে ভাইয়ের বাসায় চলে আসি। প্রত্যেকবার ডিসেম্বরেই বাড়িতে যাই, বছরে একবারই বাড়িতে যাওয়া হয়। কিন্তু এবার ভাই যেহেতু প্ল্যান করেছে যে এবার সব পিঠা, শীতের যত পিঠা আছে তোমরা আমার বাসাতে এসে খাবা সবাই, এই জন্য আর বাড়িতে যাওয়া হয় না। যে ছোটো পার আম্মা চলে আসছে, ছোটো পার স্কুলও বন্ধ, পরীক্ষা, বাচ্চা কাচ্চাদের পরীক্ষা শেষ করে আসছে। তারপরে এই তো বাড়ির বাসায় চলে আসলাম। এটা ছিল বাড়ির বাসায় আমরা যেদিন আসি ওই দিনকার বিকালের ভিডিও। বিকালে সবার নাস্তার জন্য এখানে রুটি বানানো হচ্ছে। রুটি আবার বানানো হচ্ছে এই কারণে, হৃদয় আসছে, হৃদয়ের সাথে ভাইয়ের ভাবির এখনও দেখা হয়নি। তখনও ও তো সরাসরি এসে কক্সবাজার চলে যায়, তারপরে আর ভাইয়ের ভাবির সাথে, ওর মামার সাথে আর দেখা হয় নাই। সেজন্যই ও আসবে, ওরাও সবাই আসবে। আমরা তো আগেই চলে আসছি। ভাবি হৃদয়কে ফোন দিয়েছিল, হৃদয় তুমি কী খাবার? হৃদয় বলেছে যে হাঁসের মাংস দিয়ে চালের রুটি খাবে আর খিচুড়ি খাবে রাত্রে। সেই জন্য ওরা এসে নাস্তা খাবে বলেই বিকাল করে এটা বানানো হচ্ছিল, নাস্তাটা, রুটি নাস্তা খাবে সবাই। আর এখানে তো আমরা 3-4 জনে মিলে সবাই রুটি বানাচ্ছি, কেউ বেলে দিচ্ছে, কেউ গোল করে দিচ্ছি। খালাম্মা আর আম্মা, ছোটো আপা ওরা বানাচ্ছে 3 জনে। যাই হোক, বানাতে বানাতে আমাদের এদিকে পিঠা বানাচ্ছি। এদিকে 2 জন মেহমান চলে আসলো। এখানে নোমান ছিল আর হৃদয় সারা ছিল। যা ওরা আগে চলে আসছে, ওরা আসার কিছুক্ষণ পরেই বড় পা, দুলাভাই, হৃদয়ের বউ আসলো। কারণ এক গাড়িতে তো সবগুলা জায়গা হয় না, তার জন্য ওরা একটু দেরিতে আসছে। ওরা আসছে সিএনজিতে আসছে, নোমান আর নোমানের হৃদয়ের শালা, আর ওরা সবাই গাড়িতে আসছে। এই তো হৃদয় ওর মামার সাথে দেখা করতে আসলো। আমেরিকা থেকে আসার পরে আর দেখা হয় নাই, মামার সাথে কলাকলি করতেছে। এদিকে তো আমাদের পিঠার আয়োজনও চলতেছে নতুন মেহমানদের জন্য। আর এই তো আম্মার সাথে দেখা হলো, আসার পরে আর আম্মার সাথেও দেখা হয় নাই, অন্যান্যর সাথে আর কি। দিদির সাথে সবাই দেখা করলো। আর আমরা তো ওই শীতের সময় আগে দেখতাম কি, ছোটো সময় যখন বাড়িতে ছিলাম আমার আশেপাশে দেখতাম, কিংবা আমাদের বাড়িতে যখন মেহমান আসতো দেখা যেত দুধের পিঠা যেটা হয়, আমি জানি না কার এলাকাতে এরকম হয়, কিন্তু আমাদের বাড়িতে আমরা দেখেছি দুধের পিঠা যখন বানানো হতো, অনেকগুলো দুধের পিঠা বানানো হতো এবং আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেওয়া হতো। তখন কী করতো, ওনারা সবাই চার্জার ল্যাপ নিয়ে আসতো আর কি, দেখতাম আমরা ছোটোর সময়। আজকে সেই অবস্থা হয়েছে। আজকে যখন আমরা বাইরের বাসায় সবাই একসাথে হলাম, সবাই তো এখন তো সবার বাচ্চা কাচ্চা হয়েছে, মানুষের সংখ্যাও বেশি, সেই জন্য ভাই ফোন করে আগে বলে দিয়েছে যে তোমরা চার্জার ল্যাপ কিন্তু নিয়ে আসবা। ওরা সত্যি কী করেছে, ওরা 3টা ল্যাব নিয়ে আসছে, ওদের বাসার সব নিয়ে ল্যাব যে কটা ছিল 3-4টা ওরা 3টা রুমের ল্যাবে নিয়ে আসছে। ওরা 2 দিন ছিল, আমরা সবাই একসাথে 2 দিন ছিলাম আর কি। ওরা ল্যাব ট্যাব সব নিয়ে আসছে। এই তো আগের দিনে দেখতাম এগুলাই, ছোটো সময় যে দুধের পিঠা দাওয়াত খেতে গেলে সবাই ল্যাব নিয়ে যেতে, শীতের সময় এই পরিস্থিতি হয়েছিল। আর এই তো সবাই খাওয়া দাওয়া শেষ করে নাস্তা খেলো, তারপরে আবার ভাবি খিচুড়ি রান্না করেছিল, গরু মাংস দিয়ে খিচুড়ি খাওয়া হয়েছে। এখন রাতে শোয়ার ব্যবস্থা সবার রুমে সেট করে দিয়ে নিচে বিছানা করা হয়েছে, ঢালা বিছনা যেটাকে বলে। আগে তো দেশের বাড়িতে দেখতাম যে খড় দিয়ে, ধানের যে খড়টা হয়, খড়টা দিয়ে ঢালা বিছনা করা হতো। এখন আজকেও ভাই অনেক বড় 2টা তোষক বিছিয়ে নিচে ঢালা বিছনা করেছে, বলতেছে তোমরা কে কোথায় শুয়ে যাও, এখন আর চিন্তা নেই, বিছানার অভাব নাই। আর এদিকে রাত বাজে 1:30, ওরা খেলতেছে লুডো খেলে নাকি ওরা শুবে, যার তো রুম সেট করে দেওয়া হয়েছে। তারপরে আমরা নিচে শুয়েছি, আমি, ভাই, ভাবি, রাফিয়া, ওরা অনেকেই আমরা নিচে শুয়েছিলাম। যাই হোক, রাতটা তো অনেক আনন্দ করে কেটে যাওয়ার পরে সকালে নাস্তা খাবার পালা। আগের দিন রাত্রে তো দুধের পিঠা, রুটি পিঠা বানানো হয়েছিল, দুধের পিঠাটাও, চিতই পিঠাটাও ভিজানো হয়েছিল সকালে নাস্তা খাওয়ার জন্য। আর সকালে নাস্তা খাবে ভাপা পিঠা।
ওইদিকে ভাপা পিঠার অভিনব কায়দায় ভাপা পিঠা যে চালের গুঁড়িটা হয় সেটা চালা হচ্ছে নেট দিয়ে। আপাতত বাসায় আমরা কিছু পাই নাই, না পাওয়াতে একটা চালনি ছিল, সে চালনটা দিয়ে কী হয়েছে পড়তে চায় না। পরে ছোটো ভাই বলতেছে কি তোমার বাসায় যদি নেট থাকে তাহলে নেটটা নিয়ে আসো, দেখো 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। সত্যি সত্যি নেটটা দিয়ে এত দ্রুত চালা হয়েছিল চালের গুঁড়িটা, সবাই তো আমরা হাসতে হাসতে শেষ। অনেক ভালো সময় কেটেছে, সবাই অনেক দিন পরে সবাই একসাথে হয়েছিলাম ভাইয়ের বাসায়। ভাই এই জন্যই সবাইকে আগের থেকেই বলতেছে তোমরা যেন কোথাও কেউ প্ল্যান না করো, আমার বাসায় এসে থাকবা কয়েকদিন, যে কয়েকদিন থাকবা পিঠা খাবা সবাই বানিয়ে একসাথে মিলেমিশে কিছুদিন থাকা যাবে আর কি কয়েকদিন। যাই হোক ওরা ছিল 2 দিন, আমরা 2 দিন ছিলাম। ওরা এক রাত্রে থেকে পরের দিন বিকালবেলা ওরা চলে গিয়েছিল। হৃদয়রা সবাই, এই তো হৃদয় ওরা সবাই চলে যাচ্ছে, রেডি হচ্ছে। যেমন ল্যাপ নিয়ে আসছিল সেরকম ল্যাপ আবার নিয়েই চলে যাচ্ছে। এখন ওরা যাবে, আমরা 2 দিন পরে আসছি, 2 দিন থেকে আসছে, ওরা বিদায় নিচ্ছে। সেই কথা এখানে হাসাহাসি হচ্ছিল যে যখন বিদায় হচ্ছিল যে আম্মা বলতেছে আগের সময় যেরকম যে ল্যাপ নিয়ে বেড়াতে আসতো মেহমানরা, তোরা ওই অবস্থা করেছিস, ল্যাপ নিয়ে বেড়াতে আসছিস। যাই হোক ওরা বিদায় হয়ে যাচ্ছে। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে, যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর সাবস্ক্রাইব করার বিষয়টা তো জোরের বিষয় না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি ভালো লেগে থাকে করে দিবেন, আর লাইকটা দিয়ে দিন, অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর হৃদয় বিদায় নিয়ে নিচ্ছে, হৃদয়ের সাথে হয়তো ওদের আর দেখাও নাও হতে পারে, কারণ হৃদয়ের জানুয়ারিতে এবার চলে যাবে। জানুয়ারিতে হয়তো সবার স্কুল খোলা থাকবে, কেউ আসতে পারবে কেউ পারবে না, সেই জন্য হৃদয় সবার কাছে বিদায় নিয়ে নিল। এদিকে সব বাচ্চারা ওদেরকে বিদায় জানাচ্ছে, আমিও বিদায় নিচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ। बाय बाय बाबू जी। भाभी जी, भाभी जी कैसे बाय बाय भाभी जी, बाय 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 भाभी जी, बाय बाय भाभी जी, भाभी जी बाय बाय। 1 2 3 बाय बाय भाभी जी।